নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। জলদ সেনী রুচির রমাবাণী রাম স্ফুরদমল পঙ্কেরুহ মুখ শ্রুতিগণ সুরেন্দ্রীর আরাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কৃপার সমুদ্র পারবার সমুদ্র সজল জলদ শ্রেণী রুচির। জলদ মানে মেঘ, সজল মানে জল ভরা মেঘ। জল ভরা মেঘের যেমন অঙ্গকান্তি তেমনি তোমার অঙ্গকান্তি। সজল জলদ শ্রেণী রুচির। রমা বাণী রাম, রমা মানে লক্ষ্মী, বাণী মানে সরস্বতী। এই দুজনের চিত্তেই তুমি আনন্দ দান করো। গোবিন্দের দুই পত্নী লক্ষ্মী আর সরস্বতী দুজনই কে আনন্দ দান করেন, তাই রমা বাণী রাম। রমা বাণী রাম সুরেন্দ্রের আরাধ্য সুরদমল পঙ্কে রুহ মুখ। মুখখানা কেমন তোমার বলছে প্রস্ফুটিত পদ্মের মতো তোমার মুখখানা। পঙ্কে রুহ বলে, পঙ্ককে রুহ মানে ভেদ করে জন্মায় পদ্মফুল। স্ফুরত মানে প্রস্ফুটিত, পঙ্কে রুহ মুখ, তোমার মুখখানা কেমন প্রস্ফুটিত পদ্ম ফুলের মতো। সুরেন্দ্রের আরাধ্য, সুরেন্দ্র মানে সুর মানে দেবতা, দেবতাদের যারা শ্রেষ্ঠ ব্রহ্মাদি দেবগণ তো কী করছেন, তোমাকে নিত্য আরাধনা করছেন সুরেন্দ্রের আরাধ্য। শ্রুতিগণ শিখা গীত চরিত। শ্রুতি মানে বেদ, এই বেদের শিখাকে উপনিষদ। শ্রুতিগণ শিখা গীত চরিত অর্থাৎ উপনিষদ নিত্য তোমার মহিমা কীর্তন করছেন। সেই জগন্নাথ স্বামী আমার নয়নপথের দৃষ্টিগোচর হন। জগন্নাথ পরব্রহ্মা পীর কুবলয় দলৎফুল্ল নয়ন। আপীর মানে ভূষণ, ভূষণ পরব্রহ্ম, পরব্রহ্ম পরব্রহ্মের ভূষণ গোবিন্দ। পরব্রহ্মের দুটি রূপ, একটি নির্বিশেষ একটি সবিশেষ। নির্বিশেষ রূপে তার কোনো আকার নাই, গুণ নাই, ধর্ম নাই। সবিশেষ রূপে কেমন না কেমন সুন্দর, তার কেমন সুন্দর তার বাঁকা হয়ে দাঁড়ানো, তার ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, অধরে মুরলী, তার হাত পা সব রয়েছে। বললেন এই যে রূপটি ভগবানের শ্যাম সুন্দর শিখিপিচ্ছ, এটি পরব্রহ্মের বিভূষণ স্বরূপ। কুবলয় দলৎফুল্ল নয়ন। কুবলয় দল মানে পদ্মের পাপড়ির মতো তোমার নয়ন দুটি। নিহিত চরণী, নিহিত চরণ অনন্ত শিরসী। নিহিত চরণ অনন্ত, অনন্ত নাগের মাথায় তুমি চরণ দিয়ে আছো। নিহিত চরণ অনন্ত শিরসী, শিরসীর মাথায়, অনন্তদেবের মাথায় তোমার চরণ রয়েছে। রসানন্দ, প্রেম রসের আনন্দে ভরা তোমার রূপটি। রাধা সরস্ববপু আলিঙ্গনে সুখ। রাধানী রসিকা, রাধানী প্রেমভক্তি রাধানীর অঙ্গকে আলিঙ্গন করে তুমি অন্তরে সুখ পাও। সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। সেই জগন্নাথ আমার দৃষ্টিপথের গোচরীভূত হন। এসেছেন কোথায়? গুন্ডিচা মন্দিরে মা যশোদার কাছে এসেছেন, বৃন্দাবনে এসেছেন। মহাপ্রভুর আমার আনন্দের আর সীমানায়। নিজ প্রাণ পৃষ্ঠকে কাছে পেয়েছেন তো, তাই আনন্দের সীমানায়, নিজ প্রাণ পৃষ্ঠকে কাছে পেয়ে আনন্দের সীমানায়। নয়ন জলে ভাসছেন,
আর এই 9টি দিন আনন্দ উপভোগ করছেন, 9টি দিন আনন্দ উপভোগ করছেন, ভক্তগণ সঙ্গে আনন্দ করছেন যে প্রাণ ভরে এই 9টি দিন দেখে নেব। রাধারানী যেমন আপন কুঞ্জে গোবিন্দকে দর্শন করে আনন্দে মাতোয়ারা, রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেমে গুরু করি, নদিয়াতে করল উদয়। রাধারানী ভাবকান্তি অঙ্গীকার করে রাধারানীর প্রেমকে গুরুরূপে বরণ করে কৃষ্ণচন্দ্র গৌরাঙ্গ হরি হয়ে এসেছেন। রাধারানীর বৃন্দাবনের 3টি বাঞ্ছা পূর্ণ হয় নাই বলে রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে গৌরাঙ্গরূপে অবতীর্ণ হয়েছেন। তাহলে তিনি তো ভাবে রাধা, আবার কান্তিত রাধা, রাধার বাইরেও রাধার বরণ, অন্তরে রাধার ভাব। ঠিক রাধারানী যেমন করে কৃষ্ণকে দেখতেন, ঠিক তেমনি করে দর্শন করছে আমার গৌরাঙ্গ হরি জগন্নাথকে দর্শন করছে আর নয়ন জলে ভাসছেন। কতদিন বাদে তার প্রাণ পেষ্ঠকে পেয়েছেন, আনন্দের সীমা নাই। এদিকে লক্ষ্মী দেবী জগন্নাথকে হারিয়ে বিরহিণী হয়ে রয়েছেন, বিরহিণী হয়ে রয়েছেন। লক্ষ্মী দেবী কী করবেন? লক্ষ্মী দেবী এইবার গমন করবেন। এখনও তো দেরি, এখনও তো এলো না জগন্নাথ। কোথায় গেল জগন্নাথ? এত দেরি কেন? লক্ষ্মী দেবী বিহ্বলা হয়ে বিরহিণী হয়ে লক্ষ্মী বেরোবেন জগন্নাথের খোঁজে। একে কি বলে? হোরা পঞ্চমী বা হেরা পঞ্চমী। পঞ্চমী তিথিতে লক্ষ্মী দেবী বার হন তার সখীগণকে, তার সখীগণকে, দাস দাসীগণকে, ভৃত্যগণকে সঙ্গে নিয়ে জগন্নাথের অন্বেষণে বার হন। একে বলে লক্ষ্মী বিজয়োৎসব। আমাদের এখানে পঞ্চমী আজকাল হয়ে গেছে, কিন্তু উৎকলে যেখানে পুরীতে কালকে হবে হোরা পঞ্চমী। হোরা মানে গমন করা। লক্ষ্মী দেবী গমন করবেন কাকে দেখতে? জগন্নাথ এখনও এলো না কেন খোঁজ দিতে যাচ্ছেন। অনেক কষ্টে অনুমতি পেয়েছেন তো বৃন্দাবনে যাবার, তা বৃন্দাবনে গিয়ে কেউ ভুলে গেল নাকি এখানে আসতে? তাই লক্ষ্মী দেবী আর থাকতে না পেরে লক্ষ্মী দেবী বেরিয়ে পড়েছেন। হেরা মানে দেখা, অর্থাৎ আবার জগন্নাথকে দেখবার জন্য যাচ্ছেন, সেখানে হেরা পঞ্চমী। আর হোরা মানে আবার গমন করা, মানে যাচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী যখন যাবেন তখন একা যাবেন নাকি? লক্ষ্মী দেবী যাবেন চতুর্দোলায়, সোনার চতুর্দোলায় চড়ে। সঙ্গে কত দাস দাসী যাবে, সঙ্গে শুধু দাস দাসী যাবে? তারা কি নিয়ে যাবে সঙ্গে? না, তার সঙ্গে নিয়ে যাবে লক্ষ্মী দেবীকে বেদন করবার জন্য চামর নিয়ে যাবেন, কত আরও কত মহামূল্য দ্রব্যাদি নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে যাবেন, চামর বেজন সব নিয়ে যাবেন সঙ্গে। লক্ষ্মীর সঙ্গে যাচ্ছেন। এইটি উৎসবটা দেখবার জন্যে মহাপ্রভুর অন্তরে বড় ইচ্ছা। রয়েছেন কোথায়? না, রয়েছেন গুন্ডিচা মন্দিরে। শুনলেন কালকে হোরা পঞ্চমীর উৎসব হবে, দেখতে হবে তো হোরা পঞ্চমী জিনিসটা কী। মহাপ্রভুর অন্তরে আকুলতা দেখা দিয়েছে। আর রাজা কাশী বিশ্বকে আদেশ দিয়েছেন এবার যেন এই হোরা পঞ্চমীর উৎসবটা খুব বড় করে হয়, যাতে মহাপ্রভুর অন্তরে আনন্দ পান। সেই জন্যে একটা বিশেষ স্থান করে রেখে দিয়েছেন, যেখানে বসে আমার মহাপ্রভু তার সাঙ্গপাঙ্গগণকে সঙ্গে নিয়ে যাতে ভালো করে দেখতে পান লক্ষ্মী দেবীর বিজয়োৎসব। মহাপ্রভু সকালবেলা স্নান করে জগন্নাথ দর্শন করে কোথায় চলে এসেছেন? নীলাচলে চলে এসেছেন। এখানে দেখছেন সুন্দর একটি জায়গা বসে আছেন, যেখান থেকে দেখা যাবে কেমন করে লক্ষ্মী দেবী আসবে। দেখছেন লক্ষ্মী দেবী বার হয়েছে, সঙ্গে কত বাদ্য, কত নাচ গান, আবার সোনার চতুর্দোলা, সঙ্গে কত দাসী, যমেশ্বর শিব দেবদাসী সঙ্গে রয়েছেন। তারা সেবা করবার জন্য সঙ্গে কত কি নিয়ে যাচ্ছেন। লক্ষ্মী দেবী সেজেছেন, কত বসনভূষণে সজ্জিত হয়েছেন।
আসছেন, খুব ক্রোধান্বিতা মূর্তিতে আসছেন, কিন্তু তখন বলছেন মহাপ্রভু স্বরূপ দামোদরকে, আচ্ছা স্বরূপ দামোদর, যখন কৃষ্ণ বৃন্দাবনে গেলেন লক্ষ্মীকে সঙ্গে নিলেন না কেন? লক্ষ্মীকে সঙ্গে নিতে হতো। স্বরূপ দামোদর বললেন বৃন্দাবন লীলায় লক্ষ্মীর অধিকার নাই। বৃন্দাবন লীলায় ওটা গোপীদের রাজ্য, ওখানে লক্ষ্মীর প্রবেশাধিকার নাই। আপনি আগে শুনেছেন তো ভাগবত, যদ্বাঞ্ছয়া শিরলনা চরত্তপ বিহায় কামান সুচিরং ধৃতব্রতা। বৈকুণ্ঠের ঈশ্বরী সমস্ত সম্পদ পরিত্যাগ করে বিল্লবনে কঠোর তপস্যা করছেন রাসবিহারী গোবিন্দের সান্নিধ্য লাভ করবার জন্যে। গোবিন্দ অঙ্গীকার করলেন না যতক্ষণ পর্যন্ত ব্রজগোপীর আনুগত্য স্বীকার না করবে। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলহ না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপী আনুগত্য ছাড়া এই ব্রজেন্দ্র নন্দনকে কোনোদিনই পাওয়া যাবে না। লক্ষ্মী দেবী ঐশ্বর্যের মূরতি, কখনো গোবিন্দকে পাবেন না। তাই বিল্লবনে তপস্যা করে। তাই বলি বৃন্দাবনের লীলায় লক্ষ্মীর অধিকার নাই। যখন লক্ষ্মী বেরিয়েছেন না সোনার চরদুলা পরিয়ে, তখন স্বরূপদাম সমুদ্র এ কীরকম মান গো, এ কীরকম মান? স্বরূপ বলছেন প্রভু আমরা দেখেছি সত্যভামার মান দেখেছি, মানে কি করে? মানিনি তার বসন ভূষণ, উত্তম বসন উত্তম বিভূষণ পরিত্যাগ করে মলিন বসন পরে থাকে। বিরহিণী হয়ে কি থাকে না, নখে করে ধরণী লিখন করে, নয়নে অশ্রু বার হয়। আর এখানে দেখছি উল্টো, লক্ষ্মীদেবী সোনার চতুর্দোলায় চেপে যাচ্ছেন, সঙ্গে সমস্ত দাস দাসী ভৃত্যগণকে সঙ্গে নিয়ে যাচ্ছেন সোনার চতুর্দোলায় চেপে, কত উৎসব করতে করতে যাচ্ছেন। তখন বলছেন দেখো এই মানের প্রকারভেদটা একটু আলোচনা করো না। তখন স্বরূপ দামোদর বলছেন ব্রজে গোপীদের মান রসের নিধান। গোপীদের মান, ব্রজগোপীদের মান যার তুলনা হয় না, সমস্ত রসের আশ্রয় ব্রজগোপীদের মান। মান হলো একটি অবস্থা। নায়িকা কখন মান করে? রূপগোসাইপাদ উজ্জ্বল নীলমণিতে বলছেন স্নেহস্তু উৎকৃষ্টতা ব্যাপ্তা মাধুর্যং মানবম যো ধারতি অদাক্ষিণ্যং সমান ইতি কীর্ততে। প্রেম, তারপরে পরস্তরটা স্নেহ, তারপরে মান। স্নেহটা যখন একটু বেড়ে যায়, বেড়ে গিয়ে মাধুর্যের সৃষ্টি করে, তখন তার নাম হয় মান। মানে দেখি দেখায় অদাক্ষিণ্য, অর্থাৎ অদাক্ষিণ্য মানে অপ্রসন্নতা। দক্ষিণ মানে প্রসন্ন, অদক্ষিণ মানে অপ্রসন্ন, অদাক্ষিণ্য মানে অপ্রসন্নতা। নায়কের প্রতি অপ্রসন্নতা, যো ধারয়তি অদাক্ষিণ্য সমান ইতি কীর্ততে। প্রেমের স্বভাব কেমন জানেন? বক্রগতি, অহেরিব গতি প্রেম্ন। স্বভাবও কুটিলা হবে। ভালোবাসার গতি কখনো সরল পথে যায় না, তাই তখন মান বিরহ লেগে থাকে। এই জগতে দেখেন না, মায়েরা মাঝে মাঝে মান করেন না, মায়েরা তো মাঝে করে বাবাদের সঙ্গে যখন ঝগড়াঝাটি হয় তখন কী হয়, সোজা কথাটা বাঁকা করে বলেন, খেয়ে যান না, খেয়ে গেলেই তো ভালো হতো, কাপড়টা নিলেই হয়, আলমারি আলনা আছে নিলেই হয়। কখনো বললে এসে খেয়ে দাও, কাপড়টা নিয়ে দাও বলবে না, বাঁকা বাঁকা শরীর ভাব বাচ্চে বলবে। তেমনি ওই জগতে মানটা আরও বেশি আনন্দের, অপ্রাপ্ত জগতে যে আনন্দ, সে আনন্দ বলে মাধুর্যং মানন্নবম, আরও মাধুর্য সৃষ্টি করে এই মানটি। বললেন দেখো মানের কতগুলো প্রকার ভেদ রয়েছে।
কীরকম নায়িকা ভেদে মানেরও প্রকারভেদ হয়, অনন্ত নায়িকা আর ভেদ। তার মধ্যে এখানে সর্বদামন্ত্র কয়েকটি মাত্র পরিচয় দিলেন, ধীরা, অধীরা, ধীরা ধীরা। এদের ভেদে মানটাও 3 প্রকার হয়। ধীরা নায়িকা যখন মান করে কেমন হয়? কান্ত এসেছে, প্রণয়ী এসেছে কাছে, নায়ক এসেছে কাছে, ধীরাকান্ত দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান, হৃদে কোপ মুখে কহে মধুর বচন। ধীরা নায়িকা কি কেমন? যখন দেখছেন কান্ত কাছে এসেছে তখন কেমন? ভিতরে কোপ আছে কিন্তু বাইরে কোপটা প্রকাশ করেন না, হৃদি কোপ, মুখে কহে মধুর বচন, কখনো কখনো বা সল্লুণ্ঠ বচন, পরিহাস বাক্য করে ধীরা নায়িকা। তখন কান্ত এলে তাকে বসবার আসন দেন, প্রিয় চাহিদা তাকে আলিঙ্গনও দান করেন, সরল ব্যবহারে করে মানের পোষণ, সরল ব্যবহারে মানের পোষণ করেন ধীরা নায়িকা। আর অধীরা নায়িকা কি করেন? বলে অধীরা নায়ককে লিখে অধীরা নায়িকা করে, অধীরা নিষ্ঠুরভাবে করেন ভৎসন। অধীরা নায়িকা নিষ্ঠুরা হয়ে যায়, নিষ্ঠুরা হয়ে কি করেন? ভৎসনা করেন, কর্ণোৎপলে তারে করে মালায় বন্ধন, এমন করে ভৎসনা করেন নায়ককে, কানের দুল দুটো নড়ছে, কানের দুল দুটো নড়ছে, কর্ণোৎপলে তারে, আর মালায় বন্ধন করে অধীরা নায়িকা। আর ধীরা ধীরা নায়িকা, এরা মাঝামাঝি নায়িকা। এরা ধীরা ধীরা নায়িকা কেমন? তা বলেন কভু নিন্দা, কভু স্তুতি, কভু পরিহাস, কখনো বক্রবাক্য, কখনো বা উদাস হয়ে থাকেন ধীরা ধীরা নায়িকা। তা ধীরা, অধীরা, ধীরা ধীরা 3 প্রকার নায়িকার মানও 3 প্রকার। আবার মুগ্ধা, মধ্যা, প্রগলভা, এদের ভাগ আছে। আবার মুগ্ধা নায়িকা মান করতেই জানে না, কিন্তু কখনো বা যদি মান করে মুখে কাপড় দিয়ে কাঁদতে শুরু করে। রাধারানী কোন শ্রেণীর নায়িকা হবেন? ধীরা ধীরা। বলে রাধারানীর যে মান সেটা কেমন না? রাধারানীর বিশুদ্ধ নির্মল প্রেম যেন 10 বাণ হেম। একটা সোনাকে 10 বার পোড়ালে যেমন তার উজ্জ্বলতা বাড়ে, রাধারানীর অধীর মহাভাবময়ী রাধারানীর প্রেমটা সেই রকম। রাধারানীর প্রেমটা, রাধারানী বললেন বয়সেতে মধ্যমা আর স্বভাবেতে সমা। আবার এই নায়িকাদের ভাগ আছে, কোনো নায়িকা খুব প্রখরা, কোনো নায়িকা মৃদ্বী, কোনো নায়িকা সমা, মাঝামাঝি। রাধারানী ধীরা ধীরা এবং সমা নায়িকা, বয়সে মধ্যমা, অর্থাৎ কেমন? মধ্য কৈশোর, এই 14 বৎসর কয়েক বৎসর রাধারানীর বয়স। আর বললেন সমা, মৃদুও নন, আবার প্রগলভা নন। প্রগলভা মানে উদ্ধত বচন শোনায় যারা, তারা সে নায়িকা কী বলে? তাকে বলে প্রগলভা। বা রাধারানী কিন্তু প্রগলভাও নন, আবার মৃদুও নন, মাঝামাঝি। তাই স্বভাবেতে সমা আর বয়সে মধ্যমা রাধারানী। এই রাধারানীর মান গোবিন্দের কাছে অত্যন্ত প্রিয়, এই মান ললিত মান। রাধারানী যখন মান করে না, এই মান ও গরবিনী মূর্তি দেখবার জন্যে গোবিন্দের বড় অন্তরে আনন্দ হয়। রাধারানী আবার ভাগ আছে, রাধারানী ভাবটা কেমন? রাধারানীর প্রেমটা মদীয়তাময়। আর চন্দ্রাবলী বা অন্য গোপীদের প্রেম কেমন? তা বলেন তদীয়তাময়। মদীয়তাময় প্রেম কাকে বলে? কৃষ্ণ আমার একা, আর কারো নয়, এটি ভাব, মদীয়তাময় ভাব। আর তদীয়তাময়, কৃষ্ণের অনেক দাসী আছে, আমি তার মধ্যে একজন, এটি ভাব। আর কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, এই ভাবটি কার? এই ভাবটি একমাত্র যারা মধু স্নেহবতী, যাদের মদীয়তাময় প্রেম। রাধারানী এই মদীয়তাময় প্রেম, কৃষ্ণ আমার একা। যখন মান করেছেন না, মান করার পর কিসে চলে গেছেন, তো তখন আবার রাধারানী কাঁদছেন, আধল প্রেম পহিলে নাহি হেরনু
বলি সবহু বল্লভ কান, সবহু বল্লভ কান। ওই অললিতা অভিশাখা, আমি জানতাম কৃষ্ণই আমার একান, সে আর কারণ কিন্তু এখন মানে করে জানিলাম কৃষ্ণই আমার একা নয় রে, সে যায় শত সতীর ঘরে। হা কৃষ্ণ বলে যে ডাকে, গোবিন্দ আমার তারি ঘরে যায় রে, সে যে আদরে আদরে ঘুরে, সে অনাদরে থাকবে কেন, সে যে আদরে আদরে ঘুরে। মান করার পর রাধারানী হুঁশ হয়েছে যে কৃষ্ণ আমার একা না। মধুস্নেহবতী তো মনখানা কেমন, কৃষ্ণ আমার বুক জোড়া ভালোবাসা। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপী করে রাধাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বা খানে। রাধারানীর একটাই অন্তরে বাঞ্ছা, কি বাঞ্ছা? কৃষ্ণ বাঞ্ছা পূর্তি। কৃষ্ণ যখন যা বাঞ্ছা করেন রাধারানী তখন সেই বাঞ্ছাটি পূর্ণ করেন। এটাই হচ্ছে কৃষ্ণ আরাধনা রাধারানী। তাই রাধারানীর নাম রাধারানী, রাধিকা নাম এই কারণেই রাধিকা নাম। তিনি কৃষ্ণ ছাড়া কৃষ্ণময়ী, কৃষ্ণ যাহার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণময়ী কৃষ্ণ যাহার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। রাধা আমার কৃষ্ণময়ী, অনন্ত কৃষ্ণ প্রেম তার হৃদয়ে। জগতে এর আর তুলনা হয় না। জগতে রাধারানীর প্রেমের সঙ্গে জগতের কারু প্রেমের তুলনা হয় না। অন্তর্বাহির আমি যদি নয়নে মুদে থাকি, আমি অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি শ্যাম। তাই কৃষ্ণ আর কার কাছে গেলি কী করতে? রাধারানী মান করতে। কার কাছে যেতে হবে না। বৈশা আছেন তমাল কুঞ্জে, বৈশা আছেন বেদির উপরে। গোবিন্দ বলছেন, রাধারানীকে সম্বোধন করছেন চন্দ্রাননা। সম্বোধনে চন্দ্রাননে স্ত্রীলিঙ্গে, তাই চন্দ্রাটা বলেছেন, আননাটা বলেন নাই। যেই চন্দ্রা নামটি শুনেছেন সঙ্গে সঙ্গে মুক্তি ঘুরিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মুক্তি ঘুরিয়ে দিয়েছেন। গোবিন্দ ভাবছেন আমি তো রাধারানী কি বলছি চন্দ্রাননে, আর রাধারানী চন্দ্রার নামটি শুনে সঙ্গে সঙ্গে মুক্তি ঘুরিয়ে দিলেন রাধারানী। সেই মান ঘোরাবার জন্য দেখুন, মান ভাঙাবার জন্য আমার গোবিন্দ কত চেষ্টা করেছেন তার মান ভাঙেন, কিন্তু রাধারানীর দুর্জয় মা ডাকতে পারতেন না। কিন্তু ললিতা বিশাখা বলতে, দেখ তোকে যখন ঔদাসীন্য দেখায়, কান্ত যখন ঔদাসীন্য উপেক্ষা করবে তখন তুইও মান করবি, তুইও ঔদাসীন্য দেখাবি, তুইও ঔদাসীন্য দেখাবি, উদাস হয়ে থাকবি, তুই কমা কিসে? রাধারানী কিন্তু ললিতা বিশাখা শেখান বটে, কিন্তু রাধারানী বেশিক্ষণ মান ধরে রাখতে পারেন না। কৃষ্ণ এসেছেন তো রাধারানী মান করেছেন, মান ভাঙাবার জন্য কত চেষ্টা করছেন। আর সখীরা মঞ্জুরা বলেছেন, রাধারানী দেখো তুমি প্রতিজ্ঞা করো আজ থেকে। কি প্রতিজ্ঞা? না কৃষ্ণের মুখ দর্শন করবে না, কৃষ্ণের সঙ্গে কথা বলবে না, কৃষ্ণের অঙ্গ স্পর্শ করবে না, এই তিনটে প্রতিজ্ঞা ভঙ্গ করবে না। বলেন ঠিক আছে, দেখে নিস আমি কৃষ্ণ মুখ দর্শন করব না, কৃষ্ণ অঙ্গ স্পর্শ করব না, কৃষ্ণের সঙ্গে কথা বলবো না। গোবিন্দ সে কী বলছেন? রাধারানী মান করেছেন তো, ওহে মানিনী রাধে, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি, হরতি দরতি মিরমতি ঘোরং হে রাধে, হরতি দর তিমিরম অতি ঘোরং। রাধারানী একবার হেসে কথা বলে না,
তোমার হাসলে পারে তোমার দাঁতের ছটায়, দন্তভক্তি ছটায় আমার হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়। বদেশ যদি কিঞ্চিত, একবার হেসে কথা বলা হয়, তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম ভবজলধি রত্নং। রাধানী, তুমি আমার ভূষণ, তুমি আমার ভবজলধি রত্ন, তুমি আমার জীবন তুল্য। গোবিন্দ রাধানে থাকতে হবে কি বলছেন, যাহি মাধব যাই কেশব মা পদ কৈতব পাদং। যাও যাও মাধব, যাও যাও কেশব। আর ওই তোমার কপট কথা আমার কাছে এসে আমার মতো বলবে, চন্দ্রাবলীর কাছে গিয়ে চন্দ্রাবন্ধু, কপট কথা শুনতে চাই না। সখীরা মঞ্জুরে হেসে পেলেন, রাধানী একটা প্রতিজ্ঞা ভঙ্গ হলো, তুই বলি যে কৃষ্ণের সাথে কথা বলবো না, এই তো কৃষ্ণের কথা বলি, বেশ একটা ভেঙে ফেলিস তো, আর দুটো আমি রেখে দেবো, দেখিস, দেখ কৃষ্ণ অঙ্গ স্পর্শ করবি না, আর কৃষ্ণের মুখও দেখবি না। তো তখন কী করছেন, ললিতা বিশাখা বলছেন, যাহা এমন কৃষ্ণবদন না দেখে থাকা যায়, এমন কৃষ্ণবদন, দেখ দেখ আজ কি কৃষ্ণ যেন অপূর্ব রূপ ধারণ করেছে, মুখখানা দেখো, গগনের চন্দ্রকে হার মানিয়ে দেয়, এত সুন্দর মুখ। আর গোবিন্দ রাধেন থাকতে পারেন, রাধেন কী করছেন, নয়নের কোনটি বাঁকি আমার শ্যাম সুন্দরকে দর্শন করছেন। সখীরা মঞ্জুর হেসে উঠলেন, এই তো রাধানী, তুই নয়ন বাঁকিয়ে কাকে দেখছিলি, তুই বলি যে ওই কৃষ্ণ মুখ দেখবো না, ওই তো কৃষ্ণ মুখ দর্শন করলি। তাহলে দুটো প্রতিজ্ঞা ভঙ্গ হলো। আর একটা প্রতিজ্ঞা ভঙ্গ হলো, কী প্রতিজ্ঞা, অঙ্গ স্পর্শ করবেন। এইবার যখন কোনো কিছু মান ভাগলো না, তখন গোবিন্দ চরণে পড়েছেন, দুহু করে দুহু পদ ধরি রহু মাধব তব হবি মুখ ভেলি রায়। দুহু করে দুহু পদ, রাধানী চরণ ধরতে গেছেন, মম শিরসি মণ্ডন সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লবম উদার। যেই চরণ স্পর্শ করতে গিয়েছেন না, তখন রাধানী গোবিন্দের হাতটা ছাড়িয়ে দিয়ে কি বলছেন, চরণে নয় প্রভু পরাণে সোহে, চরণে নয় প্রভু পরাণে সোহে। সখীরা উল্লাস করে দেখ, এই প্রতিজ্ঞাও তোর ভেঙে গেল। রাধানী তিনটে প্রতিজ্ঞায়, রাধানী মান ধরে রাখতে পারতেন না। কখনো মান করেছেন, কৃষ্ণ চলে গিয়েছে তো, সখীরা বলছেন দেখ মান করলি। ললিতা বিশাখা বলছি, এমন মান করলি দেখ কৃষ্ণ এসে সেরে গেল, তাও ফিরিয়ে দিলি। তখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস দিয়া, শ্যাম নাগরে ফিরে না চাহিলি, ওরে তু বরণে ঠুরো মেয়া। একবার ফিরে চাইলি না, তোর চরণে এসে গোবিন্দ এসে এসে সেধে গেল কত করে, রাই রাখো বলে তোর চরণে ধরে সেধে গেল, রাই রাখো বলি। তখন তুই কি ফিরে দিলি। এখন শ্যাম জলধর, দেখ শ্যাম জলধর তো এসেছিল, তুই মানে পবনে উড়ায়ে দিলি। মেঘ উড়ে যায় কিসে, বাতাসে পবনে। রাধানী এই দেখ শ্যাম জলধর তো এসেছিল, তুই মানে পবনে উড়ায়ে দিলি, মানে পবনে উড়ায়ে দিলি, আর শ্যাম জলধর আর না আসিবে। আর তো শ্যাম জলধর আসবে না। এখন মনের আগুনে পুড়িয়া মরহ নিভাইবা আর কিসে। এখন নিজের মনের যে আগুন সেটা কী দিয়ে নেভাবে, আমি পুড়ে মরো, এছাড়া উপায় নেই। এমনি করে রাধানীকে সখীরা মজে হচ্ছে, রাধানী দুর্জয় মান, দুর্জয় মান। এই মানটি দেখবার জন্য গোবিন্দ বড় আনন্দ লাভ করতেন। এই মান রাধানীর মান, রসের, তাই রাধানী মান রসের নিধান। রাধানী মদীয়তাময়ী রাধানী, আর মঞ্জিষ্ঠা রাগ ক্ষণে ক্ষণে বৃদ্ধি প্রাপ্ত হয় রাধানী। আবার বিংশতি ভাব রাধানীর, বিংশতি ভাব অলঙ্কার, 20টা ভাব অলঙ্কার রূপগোস্বামীপাদ উজ্জ্বল নির্মল দেখাচ্ছেন। তার মধ্যে একটি হল কিলকিঞ্চিত ভাব। কিলকিঞ্চিত ভাব কাকে বলে, এটি একটি অলঙ্কার রাধানী।
কিলকিঞ্চিত বিলাস, কুট্টমিত্ত, বিব্বক, এগুলো সব বলে বিংশতি ভাবভূষণে রাধানী সেজে থাকেন সবসময়। কখন দানঘাটে যখন গিয়েছেন না, তখন রাধানীর কিলকিঞ্চিত ভাব। কিলকিঞ্চিত ভাব কখন হয় বলছেন, 8টা ভাবের যখন মিলন হয়। হর্ষের সঙ্গে গর্বাভিলাষ রুদিতাস্মিত অসুয়া ভয়ক্রুধাং শঙ্করীকরণং কিলকিঞ্চিত মুচ্যতে। বলছেন হর্ষের সঙ্গে আনন্দ, হর্ষ একটা সঞ্চারী ভাব, তার সঙ্গে যদি গর্ব, অভিলাষ, রোদন, ভয়, অসূয়া এবং ক্রোধ, এই 7টা এসে মেলে, তাহলে কি হয়? কিলকিঞ্চিত ভাবের উদয় হয়ে যায়। কিলকিঞ্চিত ভাব একটি অলঙ্কার। দানঘাটে যখন এসেছেন না, তখন দানঘাটে যাচ্ছেন যখন দেখবে দানলীলাতে, দানকেলি কৌমুদীতে রূপ গোস্বামী পাদ বর্ণনা করছেন। দানকেলি কৌমুদী রূপ গোস্বামী লেখা, সেখানে দান ছলে ভেটিব কানাই, গোবিন্দের সঙ্গে দেখা হচ্ছে না তো, তাই বড়াই মা যোগমায়া দেবী কী করেছেন? যোগমায়া দেবী বলছে, দেখ গোবর্ধনে অপরদিকে একটা যজ্ঞ হচ্ছে, বসুদেব যজ্ঞ করছে, সেই যজ্ঞেতে যারা ঘৃত দান করবে না, ঘৃত দধি দান করবে না, তাদের কি হবে? তাদের প্রচুর গোধন সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হবে। জটিলা বলছে, তাই নাকি? তা আমি তো যেতে পারলে বুড়ি হয়েছি, তা কুটিলাকেও নিয়ে দরকার নাই, আমাদের বৌমাকে নিয়ে দাও। রাধেও তাই চাইছিলেন, দান ছলে ভেটিব কানাই। সখীরাও গিয়েছেন, রাধারানীকে নিয়ে আসছেন। এদিকে মধুমঙ্গল সুদামকে বলছেন, শোনো গোবিন্দ, রাধারানী আসছেন, এই দেখো সব মাথায় কলসি নিয়ে সব আসছে ব্রজগোপীরা। তাহলে দাঁড়াও, আমি দানি সেজে দাঁড়াই। দানি মানে ওই পথে আবার টোল ট্যাক্স নেয় না, শুল্ক নেয়, পথে যাবার শুল্ক, গঙ্গাদিন শুল্ক নেবে, পথে যাচ্ছ তো শুল্ক চাই। এসে আছেন, দেখছেন কৃষ্ণ দেখে না, তখন ললিতা আগে আগে যাচ্ছে, তখন অন্যান্য গোপীগণ, ওদিকে যাবি না, ওদিকে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ও যাবি না, চল অন্যদিকে যাচ্ছি, অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আর গোবিন্দ বলছেন, কোথায় যাও গো গোয়ারিণী, কোথায় তোমার ঘর, মদনে রাজার চরে যে আমি, আমায় দাও যৌবনে কর। কোথায় যাও গো গোয়ারিণী, কোথায় তোমার ঘর, কিসের কলসি তোমাদের মাথার উপর। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাকে দান না দিয়ে তোমরা চলেছ। বলছে, কোনদিন তো এই পথে আমরা বহুদিন যাতায়াত করি, কোন দাঁড়িয়ে দেখি নাই তো, এখন দেখো দাঁড়িয়ে হয়েছে, এই পথে শুধু শুধু যাবে, তোমার ব্যবসা বাণিজ্য করবে, আমাকে খাজা নিতে হবে না? তুমি কে? তারপরে আমি মদন রাজার স্বর, এই রাজ্যটা বৃন্দাবনটা মদনের রাজ্য, আর আমাকে চর হিসেবে নিয়োগ করেছে, তা কী দিতে হবে দান? দাও যৌবনে কর। এ তো কোনোদিন শুনি নাই, কর তো পয়সা দেয়, যৌবন আবার কর দেয় নাকি কেউ? যৌবন কর, যাও যাও সরে যাও যৌবন। দেখুন এই যে দাও যৌবন কর বলছেন না, তার মানে গোবিন্দ ভজনে উপযুক্ত সময় হলো যৌবন, বৃদ্ধ বয়সে নয়। যখন দেহটা উচ্ছিষ্ট হয়ে গেছে, তখন আমরা গোবিন্দের চরণ শরণে, হে গোবিন্দ রক্ষা করো। সারা জীবন ফুর্তি করলাম, আনন্দ করলাম, দিয়ে যখন ফুর্তি আনন্দ ফুরিয়ে গেল সংসারের, তখন গিয়ে, হা গোবিন্দ তোমার চরণে পড়ে আমি তোমার দাস। কোথায় তুমি দাস? আর তুমি বোর দাস ছিলে, সংসারের দাস ছিলে, আজকে বুড়ো হয়েছো, কাশছে, কেউ বউ ছেলে কেউ ভালোবাসে না, তাই গোবিন্দের দাস হয়েছে। গোবিন্দ দাস হয়েছো? গোবিন্দ দাস জন্ম থেকে যদি গোবিন্দের দাস হতো, গোবিন্দের তাহলে বলে তো গোবিন্দের দাস। তাই দাও যৌবনে কর। যৌবন যখন শরীরের শক্তি সামর্থ্য মনের আনন্দ থাকে, সেই সময় কৃষ্ণ ভজন করতে হয়। ললিতা বলে, দেখো সরো সরো এখানে। তখন গোবিন্দ অঙ্গস্পর্শ করতে আসে। এই দেখো আমাদের রাধানী, জানো তো, রাজনন্দিনী, যেসব লোক নয় রাজনন্দিনী, তুমি একটা গৌরচরণ রাখাল, তোমার স্পর্ধা কম না তো, রাজনন্দিনী অঙ্গস্পর্শ করতে আসছো। আমিও রাজার ছেলে, আমিও তো রাজার ছেলে, আমিও রূপে কিন্তু কম নয়। বলে, তোমার রূপগুণ খুব নয়, রূপেতে ভ্রমরা গুণে নহনি চোরা, বিভবধ বলি বসতি গাছে, জাতিতে গোয়ালে রাখো ধেনু পাল,
রাখালিয়া মতি তবু নাহি ঘোষে। রাজার ছেলে না, খুব রূপখানা, রূপেতে ভোমরা, কালো ভোমরা রূপখানা, গুণে ননি চোরা, ননি চুরি করে খাও, সবাই তোমার বোঝেন ননি চোরা তোমাকে বলে। আর সম্পদ কি, কি সম্পদ তোমার, কি সম্পদ আছে? বিভব ধবলি, শ্যামলী ধবলি তোমার সম্পদ। আর তোমার রাজধানী সিংহাসন কোথায়? রাজার সিংহাসনটা বসতি গাছে, গাছের ডালে বসে থাকি মাটি ভাজ। বলছে দেখো, আর বলছে রাজার ছেলে, জাতিতে রাখা রাখো ধেনু পাল, রাখালিয়ামতি তবু নাই ঘোচে। গোয়ালা জাতি গরু চড়ায়, রাখাল ভাবতে যাবো কোথায়? রাধাই অঙ্গস্পর্শ কোথায়? স্পর্ধ কমনা তো। হে দেহে ত্রিভঙ্গ ছাড়ো, ছাড়ো রঙ্গ, ওই ত্রিভঙ্গ রঙ্গ ছাড়ো। কেন কোলাহল করি চমিছে, কেন গোল পাঠাচ্ছ তুমি এখানে? সে কেন গোল পাঠাচ্ছ? যদি করো গোল ছিঁড়ে ঢাড়ি গোল, দিব প্রতিদান বুঝিবে পিছে। দেখো যদি গোলমাল করো না, আমাদের ঘোল আছে মাথায় ঢেলে দেবো, তখন বুঝবে। শুনো হে কালো যদি চাও ভালো, শুনো হে কালো যদি চাও ভালো, ঘনায় ঘনায় কেন আসিছ কাছে, কেন ঘনি ঘুরে আমার কাছে আসছো কেন? কহে যদুনাথ জানো না, মথুরার নাথ জানো না কি রাজা কংস আছে, জানো না? যদুনাথ কবি বলছেন, জানো না কংসের, দেখো ঘনি ঘনি কাছে আসছো, আমাদের কাছে আসছো কেন? ঘনি ঘনি অঙ্গস্পর্শ করতে আসছো কেন? দেখো মথুরার রাজা আছে কংস, জানিয়ে দেবো। জানো আমরা, দেখো ছি ছি নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, আমরা পর পুরুষের পবন পরশে, সচেলে সিনাহানে করি। দেখো আমরা আমরা এমনই শুদ্ধা রমণী না, পরপুরুষের বাতাস যদি আমাদের অঙ্গে লাগে না, আমরা সেই কাপড়টা স্নান করে আসি, আসি। যাও নীলাজকে, তোকে লজ্জা করে না? পরের নারী অঙ্গ স্পর্শ করতে আসছো। সখীগণ তো রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন ঘটাবেন, কিন্তু কত সুন্দর করে মেলাবেন। দেখুন গোবিন্দ পথ ছাড়বেন না, শেষ পর্যন্ত সখীরা বলছেন চল চল আমরা অন্য পথে যাই। উদ্দেশ্য রাধারানী একা থাকুক, তাহলে তো মিলন হবে না, একা থাকুক। ললিতা বিশাখা, রাধারানী তুই থাক, আমরা চল। এতক্ষণ কত আটকে থাকবো, যোগ্য হয়ে গেল বোধ। রাধারানীকে যখন দেখুন, রাধারানীর কাছে গোবিন্দ যখন গিয়েছেন, তখন রাধারানীর কেমন অবস্থাটি, তখনও কিলকিঞ্চিত ভাব অলঙ্কারে রাধারানী সেজেছেন। কিলকিঞ্চিত ভাব কেমন, রূপগোস্বামী পাদ বর্ণনা দিচ্ছেন। অন্তস্মেরোত্তয়োজ্জ্বলা, অন্তরে বড় আনন্দ, তাই সে আনন্দটা কেমন মুখে চোখে ফুটে উঠেছে। জলকণ ব্যাকীর্ণ পক্ষ্মাঙ্কুরা, আর চোখের পাতাগুলোতে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা, কান্না আসছে একসঙ্গে। আর কি হচ্ছে বললেন, ঈষৎ পাটরিতাঞ্চলা, চোখের কোণগুলো কেমন ঈষৎ রক্তিম হয়েছে। রসিকোৎসিক্তা, রসে ভরা দুটো চোখ। রুদ্ধায়া প্রতি মাধবেন, পথে মাধব এসে রুদ্ধ করেছে। মধুর ব্যবগ্ন তারোত্তরা, মধুর কেমন চোখ দুটি বাঁকিয়ে ঊর্ধ্বে তুলেছেন, গোবিন্দের দিকে চেয়ে আছেন, অপূর্ব দৃষ্টি। রূপগোস্বামী তো মঞ্জরী, মঞ্জরী রূপমঞ্জরী, তিনি ধ্যানে দর্শন করছেন রাধারানীর মূরতি। বলছে রাধারানী তোমার ওই দৃষ্টিটা, রাধায়া কিলকিঞ্চিত স্তবকিনী দৃষ্টি শ্রীঅঙ্গ বক্রিয়া। ওগো রাধারানী, তোমার ওই যে কিলকিঞ্চিত স্তবকিনী দৃষ্টি জগৎবাসীর মঙ্গল সাধন করো। একবার এমনি করে কৃপা দৃষ্টিপাত করো, তাকাও ঠিক এমনি করে, যেমন করে গোবিন্দের দিকে তাকিয়ে আছো তেমনি করে একবার তাকাও। কিলকিঞ্চিত স্তবকিনী দৃষ্টি শ্রীয়ং বক্রিয়া, জগৎজীবের মঙ্গল করুন। এটি হবে কিলচিত কিন্তু একসঙ্গে গর্ব অভিলাষ এসেছে, যৌবনে একটা অহংকার আসছে, গর্বস্ত, তার সঙ্গে অভিলাষ কৃষ্ণ কৃষ্ণ মিলিত হয়েছে, তার বাঞ্ছাটি হৃদয়ে ছিল অভিলাষ, গর্ব অভিলাষ। আর আবার কান্নাও আছে, চোখে মুখে হাসি, চোখে কান্না, দুই আছে রাধারানী, মুখে হাসি আছে বা চোখে কান্নাও আছে, তাই জলকণা আছে। অন্তরে আনন্দ হচ্ছে তো, অন্তস্মেরোত্তয়োজ্জ্বলা, জলকণ ব্যাকীর্ণ পক্ষ্মাঙ্কুরা, আর চোখের পাতাগুলো ভিজেছে এসে। তাকে আছেন কি বাঁকা হয়ে তাকিয়েছেন গোবিন্দের দিকে, তাকিয়েছেন যেন কোনো দিন দেখেন নাই গোবিন্দকে, এমন করে গোবিন্দ দর্শন করছেন। রূপ গোস্বামী পাদ মঞ্জুরি ধ্যানে দর্শন করছেন, ওই রূপখান দর্শন করছেন।
এটি বলে কিলকিঞ্চিত ভাব। বিলাস অলঙ্কার কাকে বলে? রাধারানী বসে আছেন বৃন্দাবনে, হঠাৎ গোবিন্দ এসে পড়েছেন। হঠাৎ গোবিন্দ দর্শন করেছে, রাধারানীর সঙ্গে সঙ্গে কেমন উঠে পড়েছেন। কিছু গিয়ে গতিটা আটকিয়ে গিয়েছে। আটকিয়ে গিয়ে কী করছেন, একবার ফিরে তাকাচ্ছেন গোবিন্দের দিকে। বিদ্যাপতি কেমন সুন্দর একটা বর্ণনা দিয়েছেন দেখুন। বিদ্যাপতি রসিক কবি তো বিদ্যাপতি, মিথিলার রাজসভার কবি। সবটা মনে নাই, দু একটা লাইন মনে আছে আমার, কদিন আগে পড়েছি, মনে থাকে। দেখছেন কেমন গোবিন্দকে দর্শন করে গেলি কামিনী গজহু গামিনী বিহসি পালটি নিহারি। রাধাই যাচ্ছেন তো গেলি কামিনী গজহু গামিনী। গজ মানে হাতি, হাতি কেমন করে যায়, তাড়াতাড়ি যায়, হাতি ধীরে থপ 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 করে ধীরে ধীরে যায়। তাই যাচ্ছেন কেমন করে, রাধাই যাচ্ছেন ধীরে ধীরে, যাতে বিহসি পালটি নিহারি, হাসতে হাসতে মুখখানা ঘুরিয়ে দিয়ে গোবিন্দ বদন দর্শন করতে করতে যাচ্ছেন। যেতে পারছেন না, কী বলবে, লোকে কী বলবে, তাই লজ্জায় মুখখানা ঘুরিয়ে গোবিন্দের দিকে দর্শন করে ধীরে 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 যাচ্ছেন। গোবিন্দ দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে। তখন রাধারানী কেমন, রাধারানী তার দুটি নেত্র দিয়েছেন, গোবিন্দ বদন পানি দিয়েছেন। এটি বিলাস অলঙ্কার, বিলাস অলঙ্কার। কুট্টম্বিত রাধারানী অঙ্গ স্পর্শ করতে যাচ্ছেন। আর রাধারানী কী করে, দুই হাত দিয়ে বাধা দিচ্ছেন। বাইরে বাধা, অন্তরে কিন্তু আনন্দ হচ্ছে, আর বাইরে বাধা দিচ্ছেন, একেবারে কুট্টমিত ভাব। এইরকম বিংশতি ভাবভূষণে রাধারানী সজ্জিতা। রাধারানী বললেন, এই রূপ গোস্বামী পাই এগুলো বিশাল বর্ণনা দিয়েছেন, এই বলতে গেলে 4-5 দিন বলতে হবে। বিশাল এমনি সুন্দর করে রাধারানী ভাবভূষণ দেখিয়েছেন। বিংশতি ভাব, 20টি ভাব অলঙ্কারে রাধারানী সজ্জিতা হয়ে রয়েছেন। এইবার শিবাসের সঙ্গে স্বরূপের ঝগড়া লেগে গিয়েছে। বলছেন দেখো, শিবাস তো নারদ বৈকুণ্ঠে পরিকর, বলছেন দেখো তোমার গোবিন্দ কোথায় গেলেন, যেখানে আছে ফল ফুল আর তরুলতা আর ময়ূরের পাখা। আর আমার দেখো, আমার বৈকুণ্ঠেশ্বরী, সেখানে কত সম্পদ রয়েছে, কত সম্পদ, সেটা ছেড়ে দিয়ে বৃন্দাবনে গেল। বৃন্দাবনে এত সম্পদ ছেড়ে দিয়ে, আবার দেখো তোমার যে রাধারানী, সে কী করে, সে তো গয়লানি, সে তো কী করে, দুধ গরম করে, ক্ষীর তৈরি করে, ছানা তৈরি করে। আর আমার বৈকুণ্ঠেশ্বরী রত্নসিংহাসনে বসে থাকেন। তখন স্বরূপদামোদর বলছে, দেখো শিবাস, তুমি জানো না ওই যে বৃন্দাবন কেমন ধাম, তুমি জানো বৈকুণ্ঠ থেকেও বৃন্দাবন বড়, জানো? একবার ঋষিরা বলছেন বৈকুণ্ঠ বড় না বৃন্দাবন বড়। তুলাদণ্ডে চাপালেন, যেটা হালকা হবে সেটা উপরে উঠে যায়, আর যেটা ভারী হবে নিচে নেমে যায়। তাহলে বৈকুণ্ঠ উপরে উঠে গেল, আর বৃন্দাবন নিচে রইল। বলে দেখো বৃন্দাবন বৈকুণ্ঠের চেয়েও বৃন্দাবন বড়। দেখো কেমন, বলে শ্রী ও কান্তা কান্ত পরম পুরুষ। বৃন্দাবন কেমন, সেখানে বৈকুণ্ঠে একটা লক্ষ্মী, আর বৃন্দাবনে কোটি কোটি লক্ষ্মী। শ্রী ও কান্তা, সব লক্ষ্মী, কোটি কোটি রাধারানী অঙ্গ হতে কোটি কোটি লক্ষ্মী হয়েছে। শ্রী ও কান্ত শ্রী ও কান্ত বলেন, শ্রী ও কান্তা কান্ত পরম পুরুষ, গোবিন্দ কান্ত পরম পুরুষ। আর সমস্ত গোপীগণ পরমালক্ষ্মী। বৃন্দাবন কেমনটা বলেন, সেখানকার কেমন বলেন, চিন্তামণি গণময়ী ভূমি। বৃন্দাবনের প্রতি ধূলিকণা কোটি কোটি রত্ন প্রসব করতে পারে, চিন্তামণি প্রসব করতে পারে। আবার তোয়ম অমৃতং, বৃন্দাবনের জল অমৃত তুল্য। কথা গানং, বৃন্দাবনের কথা মানেই গান। নাট্যং গমনমপি, বলেন সেখানকার গমন মানে নাট্য, নৃত্য। সেই বৃন্দাবন, আর যেখানে বৃন্দাবনের চন্দ্র সূর্য নাই, সেই চন্দ্র সূর্য গোবিন্দের অঙ্গজ্যোতিতে আর বংশীপুরের অঙ্গজ্যোতিতে সবসময় বৃন্দাবন আলোকিত হয়ে রয়েছে। গোবিন্দের অঙ্গই চন্দ্র সূর্য। সেই বৃন্দাবন, তুমি জানো না বৃন্দাবনে এই যে অনন্ত ধেনু, এরা সব কামধেনু, অনেক কিছু প্রসব করতে পারে। কামধেনু কী দেয়, যা চাইবে তাই দেয়। বলে বৃন্দাবনের শ্যামলী ধবনী, এরা সব জেসে ধেনু নয়, কামধেনু। কল্পতরব দ্রুমা,
গাছগুলি সব গাছগুলো সব কল্পতরু, যা চাইবেন তাই দেবে। বৃন্দাবন এমন মধুময় ধাম, তুমি জানো না বৃন্দাবনের কি সম্পদ আর বৈকুণ্ঠের কি সম্পদ। এমনি করে আনন্দ করছেন। এদিকে লক্ষ্মী দেবী গিয়েছিলেন পুছিয়ে, কোথায় পৌঁছিয়েছেন? একবারে গুন্ডিচা মন্দিরে। দেখেই জগন্নাথের ভৃত্যগণ কী করেছেন? মন্দিরের দরজা বন্ধ করেছেন। লক্ষ্মী তো একবারে রাগে গড়গড় রাগে, ও ক্রোধে অগ্নিশর্মা। কী করেছেন? জগন্নাথের ভৃত্যগণকে নিয়ে এসে পায়ে ফেলিয়েছেন। আর রথটাকে কী করবে? রথটাকে ভেঙে দিলেন। লক্ষ্মী দেবী রথটাকে রেগে রথটাকে খানিকটা ভেঙে দিলেন রথে। তখন লক্ষ্মীদেব একটা ভোগ হলো, সেখানে লক্ষ্মীকে তুষ্ট করা হলো। তারপরে লক্ষ্মীর চরণে ওই সব ভৃত্যেরা এসে লক্ষ্মী দেবীর চরণে পড়লো, বলে দেবী তুমি ফিরে দাও, আমরা কালই নিয়ে যাবো জগন্নাথ। কাল বললেন বটে, কাল তো নিয়ে আসেন নাই, কালই নিয়ে যাবো জগন্নাথকে। তখন লক্ষ্মী প্রসন্ন হয়ে ফিরে এলেন। মহাপ্রভু সব দর্শন করলেন। দর্শন করে আবার সন্ধ্যায় স্নান করে কোথায় ফিরলেন? নরেন্দ্র সরোবরে স্নান করে ফিরলেন, গিয়ে জগন্নাথের সন্ধ্যা আরতি দর্শন করলেন। প্রসাদ গেল, বাণীনাথ পাঠালেন প্রসাদ, গোপীনাথ পট্টনায় প্রসাদ পাঠালেন। সমস্ত ভক্তগণকে প্রসাদ দান করে মহাপ্রভুর জগন্নাথ মন্দির নিত্য কীর্তন করতে শুরু করলেন। এমনি করে হোরা পঞ্চমী উৎসব আমার মহাপ্রভু দর্শন করলেন বৃন্দাবনে গিয়ে, পুরীধামে গিয়ে। বৃন্দাবনই বটটা সুন্দরাচল জগন্নাথ গিয়েছেন, কোথায় দ্বারকা থেকে বৃন্দাবন গিয়েছেন, তো ওখানে সুন্দরাচল পর্বত আছে, ওখানে গিয়ে আবার থাকলেন 9টি দিন থাকলেন। 9টি দিনের পর একাদশী ফিরে আসবেন। 11 দিন ঘর ঢুকবেন না, বাইরে থাকবেন, সেটা অধরপনা ভোগ হবে। তারপরে 12 দিন ঢুকতে যাবেন না, আর অমনি সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী দরজা বন্ধ করে দেবে। লক্ষ্মী দাসীগণের সঙ্গে ঝগড়া হবে, জগন্নাথের পাণ্ডাদের ঝগড়া হবে। তারপরে কি করবেন? এই গৌড়দেশ থেকে রসগোল্লা যাবে, মনে রাখবেন 12 দিন। আমি আসি আর নাম আসি মনে করে দিচ্ছি, 12 দিন এই রাজভোগ খাওয়াতে হবে লক্ষ্মীকে। গোবিন্দকে জগন্নাথ খাবে, সেই প্রসাদটা যেই যাবে না, তখন এমন সুন্দর রাজভোগ খেয়ে লক্ষ্মীর মান ভাঙবে, দরজা খুলে দেবে, জগন্নাথ ঢুকবে। যদি রাজভোগ না খাওয়ান তাহলে কিন্তু আর জগন্নাথ বাইরেই পড়ে থাকবেন। মনে রাখবেন 12 দিন রাজভোগ খাওয়াতে হবে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।